সত্যের সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। 9 তারিখ রাত 12টার সময় আমি বাসার থেকে আসতেছিলাম। 8 তারিখে আমার বোনকে ইপটিজিং করছে। ইপটিজিং করার জন্য আমি 9 তারিখ রাত 12টার সময় ইপটিজিং করছে হলো সুমন, সৈকত, আর হলো সুজন, আর হলো আর 4-5 জন ছিল, ওদেরকে আমি চিনি না। পরে ইপটিজিং করার পরে 9 তারিখ রাত্রে আমি রাত্রে 12টার সময় অনুষ্ঠানের থেকে আসার সময় তারপরে আমি জিগাইতেছিলাম, ভাই আমার বোনকে বলে ইপটিজিং করছেন, আপনাদের কি ঘরে মা বোন নাই? এই কথা বলার সাথে সাথে আমার কয় ঘরে মা বোন আছে, তাহলে এই কথা বলার সাথে সাথে সৈকত আর সুমনে দাঁড়াইছিল, সৈকত আর হলো সুজন। তারা মনে করেন একটা এরকম ধারালো অস্ত্র মস্ত্র বাই করা। সুমন হলো যুবদল করে কর্মী, সে হলো পল্লবী থানার স্কুল ক্যাম্পে যুবদল করে, ঠিক আছে। পরে দিয়ে এই চাপাটি মাপাটি বাই করে আমার মাথায় কোপ দিছে, তারপরে এই যে পিঠে কোপ দিছে, এই যে আমার পিঠেও কোপ দিছে, তারপরে এই যে রড মট বাই করে আমার হাতটাতে মাথাতে বাইরে এসে। আমার লগে দুইটা ভাই ছিল, ওদের দ্বারে থানার লুট হওয়ার পিস্তল আছে, পিস্তল আমার দুইটা বাইরে ঠেকায় রাখছে, আমার সামনে ঠেকায় রেখে অগ্রে ইস্তারে করে পরে আমার কোবাইতেছিল। খালি আমার কথা হইলো, আমি খালি এটুকুই জিজ্ঞেস করছি, ভাই আমার বোনকে ইপটিজিং করছেন কেন? আমি খালি এটুক জিজ্ঞেস করছি দেখে। পরে আমি কুর্মিতলা মেডিকেল গেছি, কুর্মিতলা মেডিকেল যাওয়ার পরে কুর্মিতলা মেডিকেলের থেকে রিপোর্ট নিয়ে আইসা পরে দিয়ে পল্লবী থানায় গেছি। পল্লবী থানায় যাওয়ার পরে পরে দারোগায় মামলা নিতেছে না, পরে দিয়ে আমি 999 কল দিয়ে ওসি স্যারের নাম্বার নিছি। ওসি স্যারের নাম্বার নেওয়ার পরে ওসি স্যার পরে মামলা নিতে বলছে, একটা আসামি ধরছে। আসামি ধরার পর আজকে সকালবেলা আমি দারোগাকে কল দিছি, দারোগা বলে খরচা পানির টাকা ছাড়া কি চোর কি হলো, তা তোমার মামলার আসামি ধরবো কিভাবে? দারোগার নাম জানি না, কিন্তু আমার দ্বারা মামলার কাগজ আছে। জি জি। পরে কয় টাকা ছাড়া তো চোর কিও লড়ে না, তা তোর আসামি ধরবো কিভাবে? মানে এভাবে আমাকে বলতাছে। পরে দিয়ে আমাকে আজকে সকালবেলা সুমনে কল দিছে, সুমনে কল দিয়ে বলে মামলা কি উঠাবি নাকি মরণ তুই ডাইক্কা আনতাছস। আমি যে দোকানে জব করি ওই দোকানের পাশে ছুরি-মুড়ি নিয়ে দাঁড়ায় রইছে। ছুরি-মুড়ি নিয়ে দাঁড়ানোর পরে ওই দোকানের পাশে আমাকে মেরে ফেলবে, সেই জন্য তারা ছুরি-মুড়ি নিয়ে আইছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যেন আমি সঠিক বিচারটা পাই। এই যে কতদিন হয়েছে মামলা? মামলা করছি হলো বৃহস্পতিবার রাত্রে, রাতে 2টা বাজে। এখনো আসামি ধরা হয়নি। এটাও ধরে নাই। একজন ধরছে আর বাকি জন ধরতে যাবে। কয় টাকা ছাড়া তো চোর কিও লড়ে না, তোর আসামি ধরবো কিভাবে? আমাকে এভাবে বলে। মানে থানায় আমাকে ডাকার পরে 4 তলায় নিয়ে এভাবে বলছে আমাকে। তোমার বোন কি কি মানে পড়ালেখা করে? আমার বোন লেখাপড়া করে না, আমার বোন বাসায় থাকে। আমি কাজ করি, আমার আম্মু আর আমার বোন বাসায় থাকে, আমার বাবা নেই।